নমস্কার, আরজিটিআর ডায়েরির নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে আমার এই ভিডিওটা, আজকের দিনটা। তো আপনারা পাশে থাকুন, আশা করি ভালো লাগবে। তো মামার বাড়ির রেস শেষ হচ্ছে না, মামার বাড়ির আবদার শেষ হচ্ছে না, রেস শেষ হচ্ছে না, খেলাধুলাও শেষ হচ্ছে না। মামার বাড়ি বলে কথা, তাই না? তো বাড়িতে তো পাচ্ছে না, বাড়িতে তো সারা দিন এক ঘরের মধ্যে থেকে থেকে অভ্যস্ত, বোরিং ফিল করে। আর বিকেলবেলায় কখনো কখনো একটু রাস্তায় ঘোরাঘুরি। মামার বাড়িতে তো তা না, এক বাড়ির মধ্যে এতগুলো ফ্যামিলির সঙ্গে থাকতে পারছে, ছেলে মেয়ে আমার খুব আনন্দিত থাকে। তো যাই হোক, প্রচণ্ড গরম পড়ছে। তো এত গরমের মধ্যে না কি করবো বলুন তো, দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না আমাদের এখানে। তো এদিকে আমার ছোটো কাকিমা আর মেজো কাকিমার হচ্ছে ছেলের বউ, আমার ভাইয়ের বউ হচ্ছে। তো ওরা হচ্ছে উনুনে রান্না করছে। তো উনুনেই সিটি মারছে গ্যাসে, প্রেসার কুকারে গ্যাসে সিটি মারছে। আর ছোটো কাকিমা রান্না করছে, পটল ভাজা হয়ে গেছে, আলু ভাজা হবে, চাল কুমড়ো হবে। আর ওকে আমি বলছি কি রে, তুই গ্যাসে রান্না করছিস আর এইদিকে হাঁড়িতে মাটি দেওয়া আছে? বলছে কি, না গো দিদি, হাঁড়িতে গ্যাসে রান্নাটা বসিয়েছি আর গ্যাসটা পালিয়ে গেল, সেই জন্য আবার উনুন ধরিয়ে আমাকে রান্না করতে হলো। তো এই যে ওদের ব্যাপার। তো একটা সুবিধে, যেমন ডবল সিলিন্ডার নেই, থাকলেও হয়তো আনে না, সব সময় সচলাচল হয় না, সবার তো আর সমান হয় না। আর এদিকে মেজো কাকিমা মনে হয় সোয়াবিন করবে, সোয়াবিনটা ভিজাতে দিয়েছে, আর ওটা নাচ কিছু আছে নাকি। আর ছোট বউ, এটা কাকিমার, ও হচ্ছে কেটে বেছে দিচ্ছে, আর বড় বউ রান্না করছে। আর এটা আমার ঠাম্মা। তো ঠাম্মা হচ্ছে সকালের খাবার খাচ্ছে, মুড়ি আর আম। তো ঠাম্মারটা একবারে গুটিয়ে একটুখানি হয়ে গেছে, কি আর বলবো। ঠাম্মার বয়সের কিন্তু অনেকেই বেশ শক্তপোক্ত রয়েছে, আর আমার ঠাম্মাটা একদমই নাড়ু হয়ে গেছে বলতে গেলে। আর এই যে আমার মামুনি এখানে ওল ডাঁটা কাটতে বসে গেছে, আর এদিকে আমি কাঁঠাল ওল ডাঁটা দিয়ে, কাঁঠাল দিয়ে, পটল দিয়ে, এসব দিয়ে হবে একটা ঘন্ট। তো আর এইদিকে সেজো কাকিমা হচ্ছে রান্নাবান্না, সেজো কাকিমাও রান্নাবান্না করছে, ডাল বাটছে, রান্না করবে বলে। আর দিয়ে ওই ওল ডাঁটার কথাটা বলি। তো গতদিন রাত্রেবেলায় আমাকে ছোটো কাকিমা বলছে, তুমি কালকে না ওল ডাঁটাটা নিয়ে যেও, নিয়ে গিয়ে ঘরের পেছনে হয়েছে রান্না করবে। আমি বলছি কী দরকার, একা খাবো, এত নিয়ে গিয়ে লাভ নেই, মাকেই তুলে দেবো, মা রান্না করে নেবে। তাই মা রান্না করছে, আমি খেয়ে দিয়ে চম্পট চলে এসেছি বিকেলবেলা। এটা হচ্ছে তারপরের দিনের কথা, আমি বাড়ি চলে এসেছি। তো একটা ভাই, আমার কাকাতো ভাই, আমাকে নিম পাতা পেড়ে দিতে বললাম, তাই পেড়ে দিল। এবার নিম পাতাগুলোকে নিয়ে এসেছি, আমার ঠাম্মা বেছে দিয়েছিল, দিয়ে ওটা নিয়ে এসে জলে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম। ধুয়ে রেখে দিয়ে এটাকে হচ্ছে আমি পেস্ট করে নিচ্ছি। আর দেখুন, শুধু পাতা না, কিন্তু মিক্সিতে ভালো পেস্ট হয় না। তো একটু জল দিয়ে একবার পেস্ট করে নিলাম একটু। আর বেশি জল দিলে তো একটু ঝোল হয়ে গেলে তখন আবার বড়ি দেওয়া যায় না। তো ওই পেস্টটাকে রেখে দিয়ে একটু একটু করে তখন পাতা দিচ্ছি, আর উপরে একটু পেস্ট, তলায় একটু পেস্ট, এমনি করে করে সব পাতাগুলোকে পেস্ট করলাম। শিল নোড়াতে বাটা যেত, কিন্তু আমার সে নোড়াটা তো খুব একটা ভালো না, নোড়াতে আমি বাটতে গেলে মনে হয় আমার আঙুলটাই ছেঁচে যাবে, আঙুলটাই পিষে যাবে, এই রকম মনে হয়। সেই জন্য আমি মিক্সিতেই পেস্ট করে নিলাম যতটুকু পারলাম, খুব একটা সরু হয়নি, তবুও যা হয়েছে। তারপরে এই দেখুন, দেওয়ার পর্ব রয়ে গেছে, কিন্তু দিতে না বেশ সময় লেগেছে জানেন। আর এই তো মানুষের সংসার ধর্ম পালন করতে করতে যতই সবার মন জুগিয়ে চলি, কিন্তু কারো মন পায় না, এই হচ্ছে ব্যাপার। তো সকালবেলায় ভাবি যদি একটা এই নিম তেতোর বড়ি খেয়ে নিই, তো সারাদিন যে যতই নিম কথা বলুক, তেতো কথা বলুক, আর মনে হবে না যে আমার সেটা গায়ে লাগছে, তাই না? সেই কারণে হচ্ছে নিম বড়িটা দেওয়া। তো আমাদের স্বাস্থ্যটাও ভালো হবে, সবথেকে বেশি ভালো ব্যাপার। তো শুধু আমি একা দেবো কেন, আমার মেয়েও দেখুন, আমার সঙ্গে সঙ্গে আমার মেয়েও দিচ্ছে নিম বড়িটা, বলছে মা আমিও দেবো।
দু ভাই বোনে বড্ড ঝামেলা করছে। তা আমি বললাম চলে আয় আমার কাছে এসে নিমবড়ি দে। মেয়ের চুলগুলো বেশ বড় হয়েছে, বাবার বাড়ি গেলাম সবাই বলছে চুলটা কেটে দিবি, নাড়া করে দিবি। আর মেয়ে আমার কিছুতেই চুল কাটতে চায় না, ওকে যতবারই চুল কাটি ও যে কী কান্না কী কান্না। তো এই যে কাটতে বসেছি, যতক্ষণ ধরে আমার চুলটা কাটতে শুরু হলো কাটছি ততক্ষণ ধরে ভ্যাঁ ভ্যাঁ করেই যাচ্ছিলো, কেঁদে কেটে একাকার হয়ে গেছে যা ব্যাপার। তো বেশ চুলটা কাটতে বেশ সময় লেগেছিল, 1.5 ঘন্টা মতো। আর কি বলুন তো, আর ওই যে কান্নাকাটি করছে তো সেই জন্য তাড়াতাড়ি করে করতেও পারছিলাম না, মানে কাটতে পারছিলাম না, এই আর কি একটা মায়া লাগে। আর চুল তো নিজে চিরুনিই করতে পারে না, তো সে আবার কি করে চুল রাখবে বলুন তো, আমি সেটাই ভেবে পাই না। ওই দেখুন কেমন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, সেটা বুঝতে পেরেছেন। তো এই যে আমি ওর চুলটা কাটছি। চুল হচ্ছে এমনই একটা জিনিস, যতই নামাবেন চিরুনি করে করে ততই একটা দুটো করে নামতেই থাকবে, ও আর সমান হয় না বেটা। আর আমার মেয়ের চুলটা মানে পেছন দিকেই ডান দিককারটা চুলটা বসা আর বাঁ দিককারটার চুলটা একটু কোকড়ানো তোলা তোলা। তো এবার ডান দিকটা একটু প্রবলেমই হয়, যতই সেভ করি ততই যে চিরুনি দিয়ে যতই টেনে টেনে যাচ্ছি ততই ওপর দিকে উঠে উঠে যাচ্ছে। আর সেই জন্য হচ্ছে কি এমনি সেভ হয়ে যাচ্ছে, পাটিং করে করে সেভ করতে হতো, অত পাটিং না, এমনি কেটে দিচ্ছি নর্মালভাবে। তো যতই সেভ করে কাটি তবু ততই মানে উঠে যায়। তো একটু জলের ছিটা দিয়ে তারপরে চুলটা কেটে দিলাম বেশ ভালো করে। তো এই যে কান্নাকাটি করেই যাচ্ছে সমানে, আমার কত চুল কাটলে, আমার কত চুল কাটলে। আরে বাবা আর 2 বছর যেতে দে, তবে তো তুই চুল রাখবি, সদ্য মাত্র মানে 1-এ পড়ে, এবার একটু একটু আস্তে আস্তে বড় হবে, তারপরে তো চুলটা রাখবে। আমি ভাবছিলাম একটু ন্যাড়াই করে দেব। তো পুজোটা পেরোক, দুর্গাপুজো সামনে আসছে, তারপরে দুর্গাপুজোটা পেরিয়ে গেলে তারপরে মনে ভাবছি ওকে ন্যাড়া করে দেবো। তাহলে শীতে যদি ন্যাড়া করে থাকে তাহলে টুপি পরে থাকবে, চুলের টুপিটা যখন মাথা থেকে খুলবে শ্বেত বেরোবে আর দেখবে যে কি আমার চুলটা বড় হয়ে গেছে, তখন হয়তো কান্নাকাটিটা যদি একটু থামে। তো আমি একটু মানে মাপ করে নিচ্ছি 2 দিকটা সমান হলো নাকি, দেখলাম একটু একটু এঁকো বেঁকো হয়ে বেরিয়ে আছে, সেইগুলো আবার সমান করে একটু কেটে দিলাম। তো যতবার টেনে টেনে চিরুনি দিয়ে টানছি ততই দেখছি ছোট বড় বেড়েই থাকছে। আর একটু আগে আগে যদিও বা হয়ে যেত, এই যে কান্নাকাটি করছে, বেঁকিয়ে যাচ্ছে, সোজা হচ্ছে না, এইসবের কারণে আর হয়ে উঠছে না। তো যাই হোক, ওকে না আমি কোনোদিনও সেলুনে চুল কাটাইনি বা পার্লারেও নিয়ে যাইনি, ও চুলটা আমিই কাটিয়ে দিই। একবার ছোটোবেলা যখন 1 বছরের বাচ্চা ছিল তখন হচ্ছে একটা সেলুনে নিয়ে গেছিলাম নাড়া করানোর জন্য। তো ও কিছুতেই নাড়া করবে না, সেই তখনও নাড়া করবে না। তো তখন কি করেছিল, তারা একটু মেশিন দিয়ে চুলটাকে ছোট ছোট করে দিয়েছিল। তারপর থেকে ভাবলাম আমি ওকে নিজেই করে দেবো। একবার আমি নাড়াও করে দিয়েছিলাম ওকে, জানেন, কিন্তু নাড়া করতে গেলে না আমার একটু ভয় ভয় লাগে, ব্লেড ধরতে তো হাতে। তো যখন এরপরে নাড়া করব তখন সেলুনে নিয়ে যাব, আর বাদ বাকি চুলটা আমিই কেটে দেবো ভাবছি। কি আঁকছো এটা তুমি? কৃষ্ণ দাদা, ওই দেখো কোন কৃষ্ণ দাদা? ওই কৃষ্ণ দাদাটাকে এঁকেছো? বাহ কি সুন্দর হয়েছে, দেখি 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 দেখি, বাহ খুব সুন্দর হয়েছে। আরেকটা জিনিস, আর কি এঁকেছো? ওই তো এ দেখো, বাহ গাজর, এটা খরগোশ। খরগোশ, ওই যে কার্টুনে দেখো ওটা? ওটা আমি নিজের থেকে মন থেকে বানিয়েছি। মন থেকে বানিয়েছো? বাহ খুব সুন্দর হয়েছে। আর কি ছবি এঁকেছো দেখি? অনেকগুলো, 3টে হয়েছে। এবার তাহলে পড়াশোনা করতে হবে, এবার দুধ খেয়ে। এটা কি মামাম সোনা? আরে মেয়ে দেখবা পেছন দিকটা কত পাচ্ছি। মেয়ে ছবিগুলো দেখি, মেয়ে ছবিগুলো দেখি। দেখেছো? মেয়ে আবার ছবি আঁকতে বড্ড ভালোবাসে,
কিন্তু ছেলে সেই ছবির ওপরে না হিজিবিজি করে, আর ও তখন বড্ড বিরক্ত করে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই যে আমি মেয়ের ছবি দেখতে দেখতে আমার দিনটা শেষ করি। আর হচ্ছে কি, মেয়েকে এবার বলছে একটু পড়তে বসো। না, আমি পড়তে বসবো না, আমি ছবিই আঁকবো। আর এদিকে ছেলে মেয়ে দুটিকে নিয়ে আমি এখন পড়তে বসাই। আজকের জন্য টাটা।